আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি অধ্যাপক ডক্টর এস এম রেজাউল করিম মারুফ। আমি শিশু সার্জারির একজন প্রফেসর। তো আজকে আমি আপনাদের সামনে বাচ্চাদের হার্নিয়া সম্পর্কে আলোচনা করব। হার্নিয়া এবং হাইড্রোসিল। হার্নিয়া হচ্ছে সাধারণত বাচ্চাদের কুচকিতের মধ্যে যে ফুলে, যেটা অর্থাৎ বাচ্চাদের স্ক্রোটাম, সেখানে যখন ফোলা দেখা যায়, যে বাচ্চা কান্নাকাটি করলে পেটের মধ্যে থেকে নাড়ি আমাদের কুচকির মধ্যে দিয়ে আমাদের যে থলি, স্ক্রোটাম যেটাকে আমরা বলি, সেখানে বের হয়ে আসে। তো এইটা একটা বাচ্চার জন্মের সময় হতে পারে, জন্মের পর পর হতে পারে, বা যে কোনো বয়সে হতে পারে। তো আর হাইড্রোসিল হচ্ছে যদি থলিতে পানি জমে, সে স্ক্রোটামে যদি পানি জমে, এটাকে হাইড্রোসিল বলে। তো হাইড্রোসিল যদি কোনো বাচ্চার জন্মগতভাবে হয় বা জন্মের পর হয়, তাহলে সেক্ষেত্রে আমরা 2 বছর পর্যন্ত অপেক্ষা করতে পারি। কিন্তু হার্নিয়া এইটা একটু জটিল রোগ। সেটা হলো যে এটা পেটের মধ্যে থেকে এখানে একটা গ্যাপ থাকে, সেই গ্যাপ দিয়ে পেটের নাড়ি বা পেটের অন্য কন্টেন্ট বের হয়ে আসে। এটার জন্য যে ঝুঁকি, সেটা হচ্ছে যে এটা যদি কখনো এসে আটকে যায়, বাচ্চা হঠাৎ করে কান্নাকাটি শুরু করলো বা খুব ভীষণ জোরে কান্নাকাটি শুরু করলো, তাহলে এই নাড়ি এসে এখানে আটকে যেতে পারে। এই নাড়ি আটকে গেলে এটা একটা অ্যাকিউট কন্ডিশন তৈরি হয়, যে বা একটা ইমার্জেন্সি কন্ডিশন তৈরি হয়, জরুরিভাবে এর অপারেশন লাগে। তো যদি এই সময় অপারেশন করা না হয়, সেক্ষেত্রে বাচ্চার নাড়ি আটকে গিয়ে বাচ্চার অনেক কষ্ট হয়। বেশি দেরি করলে সেটা অনেক সময় নাড়ি পচে যেতে পারে। এই জন্য একটা বাচ্চা যদি হার্নিয়া হয়, তাহলে আমরা বলি যে এটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটা অপারেশন করা, যত দ্রুত সম্ভব এই হার্নিয়ার অপারেশন করতে হয়। এবং এটার কোনো বয়স নেই, অর্থাৎ একটা বাচ্চা জন্মের সময় হার্নিয়া জন্মগ্রহণ করলো, তাহলে আমরা এটা 7 দিনের মধ্যে আমরা অপারেশন করবো। বা একটা বাচ্চা 3 মাস 6 মাসে যদি হার্নিয়া দেখা দেয়, আমরা বলবো যে যত দ্রুত সম্ভব এটি আপনারা অপারেশন করে নিন। সুতরাং হার্নিয়া এই বিষয়টি হালকা করে দেখার সুযোগ নাই, কারণ এর কমপ্লিকেশন আমাদের অনেক সময় মারাত্মক বিপদে ফেলতে পারে। সুতরাং এই হার্নিয়া যদি কারো বাচ্চা থাকে, তাহলে আপনারা অবশ্যই যত দ্রুত সম্ভব তার চিকিৎসা করাবেন। আসসালামু আলাইকুম।